নমস্কার সবাইকে। আমরা অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটি গ্রুপের পক্ষ থেকে আজকে পিএসসি অফিসে ডেপুটেশন দিতে এসেছিলাম পূর্ব ঘোষণা অনুযায়ী, এবং আপনাদের সবার দাবিগুলোই আমরা তুলে ধরার জন্য এসেছিলাম। তো এটা হচ্ছে ডেপুটেশন কপি। আমরা বেরিয়ে এসে আপনাদের কাছে প্রতিবারের মতোই লাইভ করছি, টু দ্য পয়েন্ট যতটা বলা সম্ভব, কারণ সবাই বাড়ি ফিরবে। যতটা বলা সম্ভব বলা হবে, বাকিটা লেখায় আসবে। তো দেরি না করে ভিডিওটা লাইভটা শুরু হোক এবং বাকি সবাই বলুক। ওকে, প্রথমেই বলো, তুমি বলো ক্লার্কশিপের বিষয়টা নিয়ে। ক্লার্কশিপের বিষয়টা নিয়ে বলছি, যেটা যে আমরা ক্লার্কশিপের ব্যাপারটা, যেটা আগের বছর যে মার্কসের ডিসক্রিপেন্সি হয়েছিল, যে বাংলা ইংলিশে মেন্সে বিশেষ করে খাতার মূল্যায়নটা ঠিক হয়নি ডেসক্রিপটিভ পেপারে, সেই ব্যাপারটা তুলেছি। ভ্যাকেন্সির ব্যাপারটা তুলেছি যে স্যার সর্বাধিক ভ্যাকেন্সি দেওয়া হোক। মিসলেনিয়াসের ভ্যাকেন্সির কথাটাও বলেছি, যে এবং মিসলেনিয়াসের খাতা দেখার ব্যাপারটাও আমরা জিজ্ঞাসা করেছি যে খাতা কি দেখা হয়েছে। স্যার বলেছেন 1.5-2 মাস হয়েছে খাতা দেখা শুরু হয়েছে। আর ক্লার্কশিপের খাতা দেখার ব্যাপারটা, পেজের ব্যাপারটা, ডিসক্রিপেন্সি, হ্যাঁ, এই যে আমাদের আগেরবার 2019-এর যে খাতায় বাংলা ইংলিশের নাম্বারে বিস্তর ফারাক, তার যে লিস্টটা, সেগ্রিগেটেড লিস্ট একটা বেরিয়েছিল, পিএসসি পাবলিশ করেছিল, সেটা কিছু পেজ আমরা তুলে দিয়েছি, সেখানে বিস্তর ফারাক রয়েছে। এই বিষয়গুলো ভালো করে বলা হয়েছে, বাকিটা অগ্নিব বল। আচ্ছা, সম্রাটে তো ক্লার্কশিপের কথা বললো, তো ক্লার্কশিপ মিসলেনিয়াসের খাতা দেখার বিষয়ে বললো যে এতে জোর দেওয়া হয়েছে। এরপর আমি আরেকটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে অনেকেই জিজ্ঞেস করেছিল যে ওবিসি সংক্রান্ত জটিলতার কথা, যে যারা ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষা দিয়েছে 2023-এ, তাদের কি এডিট উইন্ডো দেওয়া হবে, বা নতুন ডব্লিউবিসিএসের ক্ষেত্রে যখন 2024 সালে, তখন পুরনো লিস্ট অনুযায়ী কিন্তু ফর্ম ফিল আপ করানো হয়েছিল। সেই ক্ষেত্রে ওনাদের যে বক্তব্য ছিল ডেপুটি সেক্রেটারি স্যারের, সেটা হচ্ছে যে আমাদের রুল, মানে ওনাদের রুল, যে যেই ভ্যাকান্সি ওবিসির আগে বেরিয়েছে সেটা ওবিসির পুরনো ওবিসির লিস্ট ধরেই চালানো। কিন্তু এবার বর্তমানে ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার কমিটি বা ডিপার্টমেন্ট বা অন্যান্য দপ্তরের কাছ থেকে এমন রিকুইজিশন আসছে যে যেহেতু নতুন লিস্ট বেরিয়েছে, তাই নতুন অনুযায়ী রিক্রুটমেন্ট করাতে হবে। তো এই নিয়ে ওনারা এখনও ক্লিয়ার কিছু বলেননি। যদি ওনারা নতুন লিস্ট অনুযায়ী নিয়োগ করান ক্লার্কশিপ মিসলেনিয়াসের ক্ষেত্রে, সেক্ষেত্রে ওনারা কিন্তু পরবর্তীতে এডিট উইন্ডো অবশ্যই দেবেন, এবং সেটা উইথ ডিউ কোর্স টাইমের মধ্যে কিন্তু চলে আসবে। এবং নতুন ডব্লিউবিসিএসের ক্ষেত্রে যেহেতু পুরনো লিস্ট অনুযায়ী নেওয়া হয়েছে, তো সেই অনুযায়ী কিন্তু পুরনো লিস্টের আপডেটেশন হবে, মানে সেখানেও কিন্তু এডিট উইন্ডো দেওয়া হবে, সবাই নিজের কাজ পরিবর্তন করতে পারবে। এবার ডব্লিউবিসিএস প্রিলিমিনারির যে পরীক্ষার ব্যাপারটা, সেটা নিয়ে সৌমতা বলি। আচ্ছা, যেটা এবার ডব্লিউবিসিএস 2024-এর কথা বলছি, প্রিলিমিনারি, যেটা আমাদের ফর্ম ফিল আপ কিছুদিন আগে সম্পন্ন হয়েছে, সেটা আমাদের এইটুকু জানতে পেরেছি আমরা যে সেটা মার্চে হচ্ছে না, মানে মার্চে হওয়াটা সম্ভব না, পসিবিলিটি খুব কম আর কি। এটা হলে হয়তো ভোটের পরে হতে পারে। আর 2022 গ্রুপ ডি ডব্লিউবিসিএস সেটা যেমন পেন্ডিং রয়েছে, এবং 23-এর এবি গ্রুপের রেজাল্টটা পেন্ডিং রয়েছে। তো সেইটা যেহেতু চেয়ারম্যান এখন বর্তমানে কেউ নেই, হ্যাঁ, উনি যদি সই করে থাকেন তো সেই রেজাল্টগুলো পাবলিশ হবেন, আর যদি উনি সই না করে থাকেন তো সেক্ষেত্রে পাবলিশ হওয়ার একটু দেরি হবে। এইটুকুই জানতে পেরেছি আমরা, বাদবাকিটা অগ্নিব বলছি। তো এই বিষয়টা যেটা বললো যে চেয়ারম্যান, মানে যেহেতু ডেপুটি সেক্রেটারি স্যার এই কনসার্ন বিষয়টা নিয়ে ওনার কাছে জানা ছিল না তৎকালীন সময়, তো উনি বললেন যে চেয়ারম্যান ম্যাম যদি রিটায়ার হওয়ার আগে সই করে গিয়ে থাকেন, সেই সম্ভাবনাটাও থাকতে পারে, তাহলে অবশ্যই বেরিয়ে যাবে। লিস্ট কিন্তু রেডি আছে, হ্যাঁ, মানে মোটামুটি রেজাল্টের ক্রাশ প্রায় হয়ে গেছে, তাহলে ওটা প্রকাশিত হবে। আর নতুন চেয়ারম্যান ম্যাম না হলে, নতুন চেয়ারম্যান ম্যাম আসা অবধি কিন্তু একটু ওয়েট করতে হবে, কারণ চেয়ারম্যানের সই ছাড়া এগোনোটা খুবই চাপের বিষয়। আর অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস নিয়ে আমাদের আরেকজন সদস্য, তুমি বলো। হ্যাঁ, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট নিয়ে যেটা জোরে 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 অর্ডিনারি অ্যাকাউন্ট 2023-24-25 3 বছরের ইন্ডিকেটিভ নোটিফিকেশন প্রকাশিত হলেও এখনো অবধি বিস্তারিত ডিটেলস নোটিফিকেশন আসেনি। কিন্তু উনি এটা বলাতে ডেপুটি চেয়ারম্যান সাহেব বললেন, যে ডেপুটি সেক্রেটারি সাহেব বললেন
যে তাদের এটা টপ প্রায়োরিটির মধ্যে আছে এবং খুব শীঘ্রই এটা নোটিফিকেশান আসবে। ওই চেয়ারম্যান স্যারের নিয়োগ হলেই তবেই বিষয়টা কার্যকর হবে। আর সমাজ মাধ্যমে যেটা ঘোরাফেরা করছিল যে মিসলেনিয়াসের খাতা দেখা শুরু হয়নি বা কিছু, সেক্ষেত্রে উনি জানালেন যে প্রায় 1.5 মাস মতো হয়েছে মিসলেনিয়াসের খাতা দেখা শুরু হয়েছে, এবং কবে শেষ হবে সেটা নিয়ে কিন্তু কোনো মানে স্পষ্ট বার্তা তিনি দেননি। তো চলছে আর কি, খাতা দেখাটা চলছে, খাতা দেখাটা এটা অনেকের চলছে, কিন্তু কনসার্ন ছিল যে রেজাল্ট কবে হবে বা খাতা দেখা কবে কমপ্লিট হবে সেটা চলছে, সে বিষয়ে প্রসেস কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। শুরু হয়ে গেছে। আর যে বিষয়টা মোটামুটি বলার, একটু ছোট করেই বলছি কারণ সবাই বাড়ি যাবে, বাকিগুলো পুরো লিখিত আকারে চলে আসবে। সেটা হচ্ছে নতুন যে নোটিফিকেশনের ব্যাপারগুলো ইন্ডিকেটিভ নতুন যে নোটিফিকেশন, তো সেগুলো কিন্তু মানে মার্চের মধ্যে আসার একটা সম্ভাবনা আছে, এবং সবথেকে বেশি সম্ভাবনা যেগুলো আছে আইডিও, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টেক্সটাইল, ডিরেক্টর টেক্সটাইল, এরকম কিছু। ক্লার্কশিপ মিসলেনিয়াসটা যেহেতু ওনার কনসার্ন নয়, ওগুলো হয়তো আসবে, তবে মার্চের মধ্যে কিন্তু আইডিও বা অ্যাসিস্ট্যান্ট মাস্টার এগুলো আসার চান্সটা বেশি। এরপর এমবিআইও আসবে, এগুলো শূন্যপদ। আর একটা ভালো খবর, আইডিও শূন্যপদ কিন্তু অনেক আগে আমরা বলেছিলাম যে 93টার কাছাকাছি থাকতে পারে, সেটা কিন্তু বেড়েছে। এবার কত বেড়েছে সেটা এখনও যেহেতু ফাইনাল হয়নি, তাই ওইভাবে বলা না কি 93-এর বেশি, 100-এর বেশি অবশ্যই, তো সেটা বেড়েছে। আর নতুন নিয়োগ বলতে আর দুটো বিষয় একটু বলে শেষ করছি। সেটা হচ্ছে আইডিও, মোটর ভেহিকেল, এগুলো কথা যখন উঠলো, তো আইডিও, মোটর ভেহিকেল, স্কুল এসআই, ফরেন্সিক, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এই পরীক্ষাগুলো শুধু ইন্টারভিউর ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট তৈরি হয়। সেই ইন্টারভিউ ভিত্তিতে মেরিট লিস্ট যাতে না তৈরি হয়, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ দুটোর 50-50 রেশিও থাকে অন্তত, যাতে যোগ্য মেধা শুধু ইন্টারভিউতে গিয়ে না কেটে হয়, সেটা আমরা বলেছি, উনি নোট ডাউন করেছেন। এবং সেই বিষয়টা নিয়ে অবশ্যই ডিপার্টমেন্টের রুল, এটা পিএসসির হাতে থাকে না, ডিপার্টমেন্টকে জানানো হবে। আর নতুন নোটিফিকেশান যেমন ফরেস্ট সার্ভিস, পলিটেকনিক লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কেপিএস, এগুলো নিয়ে খবর নেই। স্কুল এসআইয়ের একটা মানে রিপোর্ট হওয়ার কথা শোনা গেছে, এবং ওনাদের কাছেও রিকুইজিশন ওনারা পাঠিয়েছিলেন, এটা হয়তো আসতে পারে। আরেকটা বিষয়, ফায়ার অপারেটর কিন্তু আমরাই প্রথম ওনাদের জানিয়েছিলাম, নবান্ন থেকে, মানে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে 1000টা ভ্যাকান্সি অ্যাপ্রুভ হয়েছে, ওনাদের কাছে এই খবরটাই আছে। আগামীতেও সেইগুলো আসার চান্স আছে, ভোটের আগে হয়তো কিছু আসবে আর বাকিটা পরে আসবে। এই তো হলো। আর ওই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা আইসিডিএস, অনেকে জিজ্ঞেস করছে, বলছে বিভিন্ন জায়গা থেকে শুনেছে ফুড এসআইয়ের নাকি নতুন ভ্যাকান্সি রিপোর্ট আছে, কোনো ভ্যাকান্সি রিপোর্ট নেই। আর মামলার ব্যাপারে ফুড এসআইয়ের ওনাদের বলা হলো যখন, তখন ওনারা নিজেরাও বারবার স্বীকার করেছেন যে দুর্নীতি হয়েছে, এবং এমনও বলা হয়েছে যে মামলাকারীরা বারবার পিটিশনে যাচ্ছে, করছে, তখন ওনারা বলছে ওনাদেরও নির্দেশ দেওয়া আছে, কিন্তু বিভিন্ন বাধ্যবাধকতা, এবার সেটা আপনারা বুঝে নিন। মামলাকারীরা যে বারবার পিটিশন করছে, এবং ওনারাও সেটা বারবার স্বীকার করছেন যে রি-এক্সাম ছাড়া রাস্তা নেই, কারণ প্রচুর দুর্নীতি হয়েছে। এই তো হলো মেন কথা। তো আজকের এটাই ছিল, বলে দিয়েছি। আর ইঞ্জিনিয়ারিংয়েরও আপাতত কোনো নতুন ভ্যাকান্সির কথা নেই। এই তো আজকের আপডেট মোটামুটি। তো আর কিছু বলার নেই এখন। এবার আপনারা ভাবুন যে আগামীতে আন্দোলন হলে আসবেন কি না। আপাতত এখানেই সাইনিং অফ। সবাই ভালো থাকবেন, আমরা সবাই বাড়ি ফিরবো। বিস্তারিত লেখা হয়তো 1 সপ্তাহের মধ্যে আসবে। ধন্যবাদ।